আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা টেক্সট বুক 2 32 নম্বর অধ্যায় পড়ব। সামশিপ ইগুয়া 32 অধ্যায়। ফুক নারেনন, এটা ফুক নাল হবে না। গিয়ক বাচ্ছিমের পরে নিউন থাকলে গিয়কটা ইয়ং উচ্চারিত হবে। ফুং নারেনন, ফুংনার হচ্ছে গ্রীষ্মকালের মধ্যে সাম গিয়ে থাঙ্গুল, এটা একটা খাবারের নাম যেটা গ্রীষ্মকালে খায়, মগয় খায়। ফুং নারেনন, গ্রীষ্মকালের সবচেয়ে গরম দিনে সামগিয়েপ থাঙ্গুল, সামগিয়েপ থাং মগয় খায়। গ্রীষ্মকালের সবচেয়ে গরম দিনে সামগিয়েপ থিং খায়। এটা হচ্ছে এবং শব্দকোষ 1 আগে দেখে নিব। এখানে আছে উন এবং নিউন। এটার মূল ব্যাকরণ হচ্ছে নিউন। আমরা তো জানি এই বিষয়গুলো যে বাচ্ছিম যদি থাকে তাহলে হবে উন, আর বাচ্ছিম না থাকলে নিউন। তাহলে মূল ব্যাকরণ হচ্ছে নিউন। এটার মূলত কোনো অর্থ নেই, সাধারণভাবে বুঝে রাখেন। এটা নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের সাথে বসে, এটাই। এটার কোনো অর্থ নেই। যেটার অর্থ নেই সেটা নিয়ে আমরা বেশি বিশ্লেষণ করব না, এতে ভিডিও লম্বা হবে। এজন্য মনে রাখবেন এটা নাউনের আগে বসে এবং অ্যাডজেক্টিভের সাথে বসে, এইটুকু মনে রাখলেই হবে। আমরা এখন এই অধ্যায়ের শব্দকোষ 1 দেখব। এই অধ্যায়ের শব্দকোষ 1, এখানে লেখা আছে খেয়ে জল, ঋতুর অংশিক খাবার, মানে ঋতুর খাবার, কোন ঋতুতে কি খাবার খায় সেগুলা। যেমন ইয়রুম গ্রীষ্মকাল, অংশিক খাবার, গ্রীষ্মকালীন খাবার। সাধারণত আমরা জানি গ্রীষ্মকালে যে খাবারগুলো হয় সেগুলা হচ্ছে, গ্রীষ্মকাল হচ্ছে গরমকাল, এজন্য গ্রীষ্মকালের খাবার হচ্ছে এগুলো। এখানে দেখেন লেখা আছে তগবদা, মানে গরম। এখন গ্রীষ্মকালের গরম খাবার হচ্ছে সামগিয়ে থাং। সামগিয়ে থাং হচ্ছে গ্রীষ্মকালের খাবার। এরপরে হচ্ছে নেংমিয়ং। এইটা খাবারের যে যে নাম সেই নাম দিয়েও পড়তে পারেন, অথবা নিচে বিশ্লেষণ আছে এটা দিয়েও পড়তে পারেন। সামগিয়ে থাং মানে সামগিয়ে থাং, অথবা এখানে লেখা আছে চিকেন স্টু স্যুপ, এগুলাও পড়তে পারেন। নেংমিয়ং অথবা ঠান্ডা লুডুস। অথবা লুডুসের সাথে সিম জাতীয় কিছু খাবার ওদের তৈরি করে সেগুলা। ফাত বিংসু মানে ফাত বিংসু, এটা দিয়েও মনে রাখতে পারেন। তাহলে এই খাবারগুলো হচ্ছে গ্রীষ্মকালীন। মানে ঠান্ডা, সাগবদা মানেও ঠান্ডা। এখন দেখেন খেউল মানে শীতকাল, উমশিক মানে খাবার, শীতকালের খাবার। ফাত খুনগু খুন খুগুমা, এটাও শীতকালীন খাবার। জিনবাং, এটাও শীতকালীন খাবার। হুতক, এটাও হচ্ছে
সহজ কথা এখানে আমরা যেভাবে শিখব, তকবদা মানে গরম, সাদা এবং সাগবদা মানে ঠান্ডা। এবং এখানে গ্রীষ্মকালীন খাবার হচ্ছে এই চারটা এবং শীতকালীন খাবার হচ্ছে এই চারটা। শেষ। এখন আমরা সংলাপ একে চলে যাব। সবাই খুব ভালো করে বুঝবেন, এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সংলাপ এক। উনুল আজ জমসিম দুপুরে, মেনু নুন মানে মেনুতে, খাবারের যে মেনু থাকে সেই মেনুর কথা বলতেছে। উনুল জমসিম আজ দুপুরের, মেনিও নুন মেনুতে, সাম গিয়ে থাঙিনেও, আজ দুপুরের মেনুতে সাম গিয়ে থাং। তার মানে সে অবাক হয়ে গেছে। এই নেও দিয়ে অবাক হওয়া বুঝাই। কোনো বিষয় দেখে অবাক হলে, আশ্চর্য হলে নেও ব্যবহার হয়। মূলত এটার কোনো অর্থ নেই। উনুল আজ জমসিম দুপুরের, মেনু নুন মেনুতে, সামগিয়ে থাং, সামগিয়ে থাঙি নেও, সামগিয়ে থাং। এখন জিহুন বলতেছে সে যে আজকের দুপুরের মেনুতে সামগিয়ে থাং দেখে অবাক হইল, এজন্য জিহুন তাকে বলতেছে, রিহান সাহেব, অনুরুণ আজ ফুগনারিও, আজ গ্রীষ্মকালের সবচেয়ে গরম দিন। তার মানে আমরা ফুগনাল, এটাও একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, ফুগনাল কাকে বলে। তাহলে আমরা জানলাম গ্রীষ্মকালের সবচেয়ে গরম দিনকে ফুগনাল বলা হয়। এখন জিহন বলতেছে রিহান সাহেব, অনুরুণ আজ ফুগনারিও, আজ ফুগনাল অথবা গ্রীষ্মকালের সবচেয়ে গরম দিন। হানগুক সারামদুরুন, কোরিয়ান ব্যক্তিরা ফুগনারে গ্রীষ্মকালের সবচেয়ে গরম দিনে সামগিয়ে থাঙুল মানে সামগিয়ে থাং মগয় খায়। তার মানে অবাক হওয়ার কিছু নেই। কোরিয়ান ব্যক্তিরা গরম দিনে, সবচেয়ে গরম দিনে সামগিয়ে থাং খায়। এখন রিহান বলতেছে, জংমারিও, সত্যি নালশিগা আবহাওয়া তৌন্দে গরমে, নালশিগা আবহাওয়া তৌন্দে গরমে, ওয়ে কেন তগুন গরম, সামগিয়ে থাঙুল মানে সামগিয়ে থাং মগয় খায়। তার মানে সে বলতেছে সত্যি আবহাওয়া গরমে কেন গরম সামগিয়ে থাং খায়। মানে এই সামগিয়ে থাঙু হচ্ছে একটা গরম খাবার। এজন্য তার প্রশ্ন যে গরমে কেন গরম সামগিয়ে থাঙুল খায়। এখন জিহুন উত্তর দিতেছে, দেখেন, ইয়রুমে গ্রীষ্মকালে তগুন গরম উমশিগুল খাবার মগমিয়ন খাইলে মুমি শরীর তাতুত হেজিয়স, উষ্ণ থাকার পাশাপাশি অথবা উষ্ণ থাকার কারণে থৌরুল গরম ইগিল কমাতে সুইসয় পারা যায়। এখানে সুইত এটা একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে পারা যায়। তাহলে জিহুন কি বলল, ইয়রোমে গ্রীষ্মকালে তগুন গরম উমশিগুল খাবার মগমিয়ন খাইলে মুমি শরীর তাতুত হেজিয়স, উষ্ণ থাকার কারণে তৌরুল গরম ইগিল শীর্ষ কমাতে পারা যায়। তার মানে গ্রীষ্মকালে যদি গরম খাবার খাওয়া যায় তাহলে শরীরটা উষ্ণ হয়, যার কারণে গরম কমাতে পারা যায়। রিহান বলতেছে খুরেও তাই, ইয়োজুম ইদানিং যদু আমিও, নমু খুব, থস গরমের কারণে, থৌ মানে গরম, স দিয়ে বুঝাবে কারণে। খুরেও তাই, ইয়োজুম ইদানিং যদু আমিও, নমু খুব, থস গরমের কারণে, হিমি শক্তি অফসন্নুন্দে ছিল না। ইদানিং আমিও অনেক গরমের কারণে শক্তি ছিল না, মানে আমি শক্তি পাচ্ছিলাম না। এখানে নুন দে এটা একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে তাই। তাই জাল ভালো দৈন্য হইল বা ভালোই হয়েছে। ইদানিং আমিও খুব গরমের কারণে শক্তি পাই না, তাই ভালোই হয়েছে। আমরা এখন সরাসরি দ্বিতীয় ব্যাকরণে চলে যাব।
এখানে ব্যাকরণ 2 আছে আস এবং অস। এটা ওই যে টেন্সের নিয়মে, আমরা যে টেন্স পড়ে আসছি সেই নিয়মে বসবে। যদি ভার্বের সাথে শেষে সর্বনা আও থাকে আস, বাকি সব ক্ষেত্রে অস, হাদা থাকলে হবে হ্যাস। এখন এই আস এবং অস দিয়ে সাধারণতভাবে রে বুঝাবে, রে অথবা এ বুঝাবে, এই দুইটা জিনিস বুঝাবে। রে বুঝাবে অথবা এ বুঝাবে, এটা ভার্বের সাথে বসবে। যেমন উনুল আস জনিয়োগে, সন্ধ্যায় বাকে বাহিরে, নাগাস এটা দিয়েও বোঝাবে বাহিরে গিয়ে। মগুলকায়ও খাবেন। উনুল আস জনিয়কে সন্ধ্যায় বাকে বাহিরে, নাগা মানেও বাহিরে যাওয়া। আর স দিয়ে বোঝাবে গিয়ে, অন্তস্থ এ আসবে, এ বাহিরে গিয়ে। আজ সন্ধ্যায় বাহিরে, বাহিরে গিয়ে মগুলকায়ও খাবেন। সে বলছে আনিও না, খুনিয়াং এমনি জিবেস বাড়িতে মগয় খাবো বা খাই। সহজ কথা হচ্ছে এই স, আস এবং অস এটা ভার্বের সাথে যুক্ত হবে এবং এ অথবা বসনে রয় একার বোঝাবে, রে বোঝাবে। ঠিক আছে? তাহলে আমরা এখন এই অধ্যায়ের শব্দকোষ 2 দেখব। এখানে শব্দকোষ 2 জিরিয় মানে উপাদান মিয়ত এবং জিরিয় উপাদান মিত এবং জুরি রান্নার পদ্ধতি, জুরিবব রান্নার পদ্ধতি এমনটাই বুঝাবে। উপাদান এবং রান্নার পদ্ধতি। ওকে, এখন দেখেন খুগি মানে মাংস, স্যাংসন মানে মাছ, সেসু মানে শাকসবজি, সু মানে গরু, খুগি মানে মাংস। আমরা এখানে দেখে আসছি খুগি মানে মাংস। সহজ কথা, সু মানে গরু, খুগি মানে মাংস, গরুর মাংস। থেউজি মানে শুকরের, খুগি মানে মাংস, শুকরের মাংস। থাক মানে মুরগি, খুগি মানে মাংস, মুরগির মাংস। ইয়াং মানে ভেড়া, খুগি মানে মাংস, ভেড়ার মাংস। ফা মানে হচ্ছে পেঁয়াজ, ফা মানে বোঝাবে পেঁয়াজের পাতা, ইয়াং ফা মানে পেঁয়াজ। মানুল মানে রসুন, খামজা মানে আলু, থাঙ্গুন গাজর। কুরিদা সিদ্ধ করা অথবা ফুটানো, রান্না করা এটাও বলা যায়। সামদা মানে সিদ্ধ করা। কোবদা মানে ঝলসানো অথবা পোড়ানো। বুগদা মানে ভাজা। থুইগিদা মানে তেলে নেড়ে চেড়ে ভাজা, এটা বোঝাবে আর কি, অথবা ডুবিয়ে ভাজা। শব্দার্থগুলো অবশ্যই আপনারা ভালো করে মুখস্থ করবেন। আমরা এখন এই অধ্যায়ের সংলাপ 2 চলে যাব। খানু বলতেছে, খনু বলতেছে থান সাহেব সামগেফ সারোল এটা একটা খাবারের নাম। জোয়াহেও পছন্দ করেন। থানসি সামগেফ সারোল জোয়াহেও পছন্দ করেন। এখন থান উত্তর দিতেছে নে হ্যাঁ জনুন আমি হানগুক কোরিয়ান অংশিক খাবারের জুঙেশ মধ্যে থেকে। নে হ্যাঁ জনুন আমি হানগুক অংশিক কোরিয়ান খাবারের জুঙেশ মধ্য থেকে সামগিয়েফ সারোল মানে সামগিয়েফ সাল জেইল সবচেয়ে জোয়াহে পছন্দ করি। খনও তাকে প্রশ্ন করছিল সামগিয়েফ সাল পছন্দ করেন। এখন থান বলতেছে হ্যাঁ, শুধু পছন্দই করে না, সে কোরিয়ান খাবারের মধ্যে
সবচেয়ে বেশি পছন্দ করে। 그런데 কিন্তু 처음에는 প্রথমে 식탁에서 খাবার টেবিলে 고기를 মাংস কুয়ো서 পুড়িয়ে, এখানে কিন্তু অস দিয়ে এ বোঝাচ্ছে, পুড়িয়ে 먹는 খাওয়ার খসি বিষয়টি জুম একটু সিনগেহাসয় আশ্চর্য হয়েছিলাম বা অবাক হয়েছিলাম। ভালো করে বুঝেন। তাহলে তাকে প্রশ্ন করেছিল সামগিপসাল পছন্দ করেন? সে উত্তর দিল সে কোরিয়ান খাবারের মধ্যে সব থেকে সামগিপসাল পছন্দ করে, কিন্তু প্রথমে 식탁에서 টেবিলের উপরে, খাবার টেবিলের উপরে খুগিরুল মাংস কুয়ো서 পুড়িয়ে, এখানে যে ব্যাকরণটা ব্যবহার হয়েছে আমরা একটু আগে দেখে আসলাম, এই অস দিয়ে বোঝাবে এ। কিন্তু প্রথমে খাবার টেবিলের উপরে মাংস পুড়িয়ে মংনুন খাওয়ার খসি বিষয়টি জুম একটু সিনগেসয় আশ্চর্য হয়েছিলাম, অবাক হয়েছিলাম, সেটা পছন্দ করে। কিন্তু যে টেবিলে তারা খায় সেই টেবিলেই মাংস পুড়িয়ে খায়, যার ফলে সে প্রথমে অবাক হয়েছিল। এখন ক্ষণই বলতেছে ঘুরেও তাই। হাঙ্গুকে শুনুন, কোরিয়াতে ইরোগে এভাবে মগনুন খাওয়ার উমসিগি খাবার মানায় বেশি। সে যে অবাক হয়েছে এজন্য ক্ষণই বলতেছে তাই। হাঙ্গুকে শুনুন, কোরিয়াতে ইরোগে এভাবে মগনুন খাওয়ার উমসিগি খাবার মানায় বেশি। এখন থোয়ান উত্তর দিতেছে উরি আমাদের নারায় শুনুন দেশে, আমাদের দেশে শিক্ষা খাবার টেবিলের উয়েস উপরে, আমাদের দেশে খাবার টেবিলের উপরে জিগজব সরাসরি ইওরিরুল রান্না হাজিয়ানায় করে না। এখানে হা মানে করা এবং জিয়ানায় দিয়ে না করা হয়েছে, এটা একটা নেগেটিভ বাক্য। উরি নারায় শুনুন আমাদের দেশে শিক্ষা খাবার টেবিলের উয়েস উপরে জিগজব সরাসরি ইওরিরুল রান্না হাজিয়ানায় করে না। খুরেছ তাই হানগুগেশ্বর কোরিয়াতে সোম প্রথম খুগিরুল মাংস মগুলতে খাওয়ার সময় শিকথাক টেবিলের উয়ে উপরে ফুরি আগুন ইসস্য থাকার কারণে নমো খুব মসবসয় ভয় পেয়েছিলাম। তার মানে সে বলতেছে আমাদের দেশে এইভাবে সরাসরি খাবার টেবিলে রান্না করে না, তাই কোরিয়াতে প্রথম মাংস খাওয়ার সময় টেবিলের উপরে আগুন থাকার কারণে খুব ভয় পেয়েছিলাম। এখন আমরা এই অধ্যায়ের যে সংস্কৃতি আছে, খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃতি, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। আমরা সেই সংস্কৃতি পড়ব এখন। মুনওয়া মানে সংস্কৃতি, থুকবিওরান মানে বিশেষ, নাল দিনের বিশেষ দিনের, মংনুন খাওয়ার, অংশিক খাবার, বিশেষ দিনে খাওয়ার খাবার। আমরা এখন দেখব তারা কি কি বিশেষ দিনে কি কি খাবার খায়। দেখেন, ইয়রমশিল গ্রীষ্মকালের জুং মধ্যে খাজাং সবচেয়ে তৌন গরম তেরুল সময় ফুগনাল মানে ফুগনাল ইরাগু বলা হানুন্দে হয়। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে ফুগনাল কাকে বলা হয়? তাহলে আমরা শিখলাম ইয়রমশিল জুং গ্রীষ্মকালের মধ্যে খাজাং সবচেয়ে তৌন গরম, গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে গরম তেরুল সময়কে ফুগনাল ইরাগু হানুন্দে ফুগনাল বলা হয়। এখানে নুন দিয়ে বোঝাবে। তাই হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা ইতে এই সময় সামগিয়েক থাঙুল মানে সামগিয়েক থাং মকসমিদা খায়।
এটাও একটা প্রশ্ন হতে পারে, সামগিয়েথাং কখন খায়? তাহলে আমরা জানতে পারলাম সামগিয়েথাং খায় ফুগনারে, মানে গ্রীষ্মকালের সবচেয়ে গরম দিনে সামগিয়েথাং খায়। ওকে, পরের লাইন, ইউরোমেনুন গ্রীষ্মকালে তামুল মানে ঘাম মানি বেশি হুল্লিয়স ঝরার কারণে খিউনি শক্তি আপনন্দে নাই বা থাকে না। ইউরোমেনুন গ্রীষ্মকালে তামুল ঘাম মানি বেশি হুল্লিয়স ঝরার কারণে খিউনি শক্তি আপনন্দে থাকে না, তার মানে গ্রীষ্মকালে গরমের মধ্যে প্রচুর ঘাম ঝরে, যার ফলে শক্তি থাকে না। তাই ইমসাম জিনসিং বাম বাদাম মানুল রসুন খাতুন একই রকম জুন ভালো জেরিয়োগা উপাদান মানি বেশি থুরগাত প্রবেশ করিয়ে সামগিয়ে থাঙ্গল মানে সামগিয়ে থাং মগমিয়ন খাইলে হিমি শক্তি নাগি আসার তেমন এমনিদা কারণ। তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে গরম দিনকে ফুগনাল বলা হয় এবং এই সময় তারা সামগেপথাং খায়। গ্রীষ্মকালে ঘাম বেশি ঝরার কারণে শক্তি থাকে না, তাই জিনসিং বাদাম রসুন একই রকম ভালো উপাদান বেশি প্রবেশ করিয়ে সামগেথাং খাইলে শক্তি আসার কারণ। ইউরোবন্ধু আপনারাও হিমি শক্তি অফসল না থাকলে, আপনাদেরও শক্তি না থাকলে ইউরোমনাল গ্রীষ্মকাল দিনে সামগিয়ে থাঙ্গুল মানে সামগিয়ে থাং থুসিও খেয়ে বসেও দেখুন। আপনাদেরও শক্তি না থাকলে গ্রীষ্মকাল দিনে সামগিয়ে থাঙ্গুল খেয়ে দেখুন। এরপরের প্যারা, হানগুক কোরিয়ান সারামদরুন ব্যক্তিরা সেঙিরের জন্মদিনে মুসুন কুন উমশিগুল খাবার মগুলকায় খায়। হানগুক সারামদরুন কোরিয়ান ব্যক্তিরা সেঙিরের জন্মদিনে মুসুন কুন উমশিগুল খাবার মগুলকায় খায়। কোরিয়ান ব্যক্তিরা জন্মদিনে কোন খাবার খায়? তারপরে দেখেন পরের লাইন, খেইখুদু মানে কেক ও মগ খায় গো এবং কেকও খায় এবং মাসিন্নুন মজাদার উমশিকদু খাবারও মানি বেশি মকসুমনেদা খায়। কেকও খায় এবং মজা আছে খাবারও বেশি খায়। খুরন্দে কিন্তু সেঙিল নাল জন্মদিনে কুক অবশ্যই পাজি মানে বাদ এবং জিয়ান দিয়ে এখানে না করছে নেগেটিভ বাক্য। খুরন্দে কিন্তু সেঙিল নাল জন্মদিনে কুক অবশ্যই পাজি আনুন বাদ যায় না উমশিগি খাবার ইচ্ছুমনিদা আছে। প্রথমে প্রশ্ন ছিল কোরিয়ান ব্যক্তিরা জন্মদিনে কোন খাবার খায়। এখন বলতেছে কেকও খায় এবং মজা আছে খাবারও বেশি খায়, কিন্তু জন্মদিনে বাদ যায় না খাবারও আছে। খুগসুল সেটা ফারো সরাসরি মিয়াগুগ এমনিদা মিয়াগুগ, তার মানে এই মিয়াগুগ জন্মদিনে বাদ যায় না এমন খাবার। মিয়াগুগ একটা খাবারের নাম। সানমুগা মায়ের অথবা গর্ভধারিণী মা এটা বোঝাবে। মায়ের আগিরুল শিশু নাউন হু জন্মের পরে মগনুন খাবার উমশিগিমনিদা খাবার। তাহলে মিয়াগুগ কিসের খাবার এটা প্রশ্ন হতে পারে। মিয়াগুগ কেন খায় বা কিসের খাবার, কখনকার খাবার? তাহলে আমরা জানলাম মিয়াগুগুন হচ্ছে সানমুগা মায়ের আগিরুল শিশু নাউন হু জন্মের পরের মগনুন উমশিগিমনিদা খাবার মানে মা যখন একটা শিশু জন্ম দেয় তখনকার খাবার হচ্ছে এই মিয়াগুগ। খুরেছ তাই সেঙিরের জন্মদিনে মিয়াগুগুল মানে মিয়াগুগ মগনুর
খাওয়ার খসি বিষয়টি না আজুসিন জন্ম দেওয়ার অমনি মায়ের উনহেরুল সম্মান খিয়ক হাগু স্মরণ করে এবং খামসা হান্দানুন ধন্যবাদ দেওয়ার উইমিগা অর্থ ইৎসমনিদা আছে। তাহলে আমরা সহজভাবে জানলাম মিয়াগুক হচ্ছে একটা গর্ভধারিণী মা যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরের খাবার হচ্ছে মিয়াগুক। তাই কি করে, তাই জন্ম তারিখে বাচ্চারা মানে যাদের জন্ম তারিখ তারা মিয়াগুক খাওয়ার বিষয়টি জন্ম দেওয়ার মায়ের সম্মান স্মরণ করে এবং ধন্যবাদ দেওয়ার অর্থ আছে। তার মানে তারা এই মিয়াগুক খেয়ে তাদের যে মা ছিল তাদের মাকে সম্মান দেয় এবং স্মরণ করে এবং ধন্যবাদ দেয়। লাস্ট প্যারা, হামকে একসাথে মংনুন খাওয়ার উমসিক খাবার, একসাথে খাওয়ার খাবার। হানগুকে শুনুন, কোরিয়াতে ফাবগুয়া ভাত এবং খুক স্যুপ, জ উই সারা জয় হাগুনুন ছাড়াও ফানসিনিনা তরকারি বা চিগেওয়া স্যুপ এবং খাতুন একই রকম উমসিগুল খাবার ঠিকঠাক টেবিলের উইয়ে উপরে নগু রাখে এবং ভাবুল ভাত মংনুন খাওয়ার সারাম দুলগুয়া মানুষদের সাথে খাচ্ছি একসাথে মকসমনি দেখায়। আমি আগে একটু সারাংশটা বলি, তারপর আবার পড়ে দিচ্ছি। কোরিয়াতে ভাত এবং স্যুপ ছাড়াও তরকারি স্যুপ একই রকম খাবার টেবিল উপরে রাখে এবং ভাত খাওয়ার মানুষদের সাথে একসাথে খায়। হানগুকে শুনুন, কোরিয়াতে ফাবগুয়া ভাত এবং খুগুল স্যুপ জেউই হাগুনুন ছাড়াও ফানসিনিনা তরকারি বা চিগেওয়া স্যুপ এবং খাতুন একই রকম উমসিগুন খাবার ঠিকঠাক উয়ে টেবিলের উপরে নগু রাখে এবং ভাবুল মগ্নুন ভাত খাওয়ার সারামদুলগুয়া মানুষদের সাথে খাচ্ছি একসাথে মকসুমনিদা খায়। ঠিকঠাক টেবিলের উয়েস উপরে খুগি রুল মাংস কুয় পুড়িয়ে মগ্গ খায় না বা চিগেরুল স্যুপ কুরিও রান্না করে মগুল তেনুন খাওয়ার সময় খাকজাউই প্রত্যেকের জপসিয়ে প্লেটে থুরস দিয়ে মগমিয়ন খাইলেই 2 ইমনিদা হবে। তাহলে পরের লাইনটা বলতেছে, টেবিলের উপরে মাংস পুড়িয়ে খায় এবং স্যুপ রান্না করে খাওয়ার সময় প্রত্যেকের প্লেটে দিয়ে খেলেই হবে। শিখ থাক হয়েছ টেবিলের উপরে খুগিরুল মাংস কুয়ো পুড়িয়ে মগনা খাওয়া বা চিগেরুল স্যুপ কুড়িয়ে মগুলতে রান্না করে খাওয়ার সময় খাক যাওয়াই প্রত্যেকের জপসিয়ে প্লেটে থরস দিয়ে মগমিয়ন খাইলেই 2 ইমনিদা হবে। খুবই ইম্পর্টেন্ট সংস্কৃতি, অবশ্যই আপনারা খুবই ভালো করে বাসায় পড়বেন। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, প্রায় সময়ই প্রশ্ন হয়। আমরা এখন এই অধ্যায়ের ইঙ্গিতে চলে যাব সরাসরি। দেখেন 1 নাম্বার, নিচে আগুন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা চিত্র দেখলে আপনারা পারবেন। এই অধ্যায়ের চিত্র, উমসিগি খাবার তগসুমনিদা গরম, খাবার গরম। যেহেতু রান্না হচ্ছে এখনো বা নিচে আগুন দেখা যাচ্ছে, অবশ্যই খাবার গরম। তাহলে উত্তর হবে 4 নাম্বার, খাবার গরম। এরপর হচ্ছে এখানে গাজর ভাজতেছে। হ্যাঁ, থাঙ্গুনুল মানে গাজর ফুগুসমনিদা ভাজতেছে। এখানে গো ইট, এটা একটা ব্যাকরণ যেটা দিয়ে কন্টিনিউয়াস বোঝাবে, কোনো কাজ চলমান অবস্থায় আছে এই ক্ষেত্রে ব্যবহার হয়।
তার মানে গাজর এখনো ভাজতেছে, ভাজার মধ্যেই আছে। থাঙ্গুনুল গাজর ফুক সুমনিদা, গাজর ভাজতেছে। তাহলে উত্তর হবে 1। এখন আমরা 3 নম্বরে চলে যাব। হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা সিক্সারুল খাবার হালতে খাওয়ার সময় ফাবগুয়া ভাত এবং হামকে একসাথে খুকিনা স্যুপ বা চিগে স্যুপ, খুরিগু এবং ইওরিগাজি বিভিন্ন প্রকার ফানছানুল তরকারি খাচ্ছি একসাথে মগয় খায়। আবারও পড়তেছি, হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা সিক্সারুল খাবার হাল খাওয়ার তে সময়, কোরিয়ান ব্যক্তিরা খাবার খাওয়ার সময় ফাপ গুয়া ভাত এবং হামকে একসাথে খুকিনা খুকো বলতে পারেন অথবা সুপও বলতে পারেন, চিকে মানেও বোঝাবে স্যুপ। কোরিয়ান ব্যক্তিরা খাবার খাওয়ার সময় ভাত এবং একসাথে স্যুপ, খুরিগো এবং ইউরিখাজি বিভিন্ন প্রকার ফানচানো তরকারি খাচ্ছে একসাথে মগয় খায়। তার মানে কোরিয়ান ব্যক্তিরা খাবার খাওয়ার সময় ভাত, স্যুপ এবং বিভিন্ন প্রকার তরকারি একসাথে খায়। এই তে সময়, এই সময় ফা ফাগু ভাত এবং খুক স্যুপ, চিকেনুন স্যুপ, সুদগারাগুরু সুদগারাক দিয়ে, এখানে উরু একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে দিয়ে, সুদগারাক দিয়ে মগ খায় গো এবং ফানসানুল তরকারি যদগারাগুরু চামচ দিয়ে মগয় খায়। তাহলে আমরা এখানে কি জানলাম? ইতে এই সময় হাগু ভাত এবং খুক স্যুপ, চিকেনুন স্যুপ সুদগারাকরু চামিচ দিয়ে, তাহলে ভাত এবং স্যুপ খায় চামিচ দিয়ে, এবং ফানসানুল তরকারি যদগারাগ্রু কাঠি দিয়ে মগয় খায়। তাহলে ভাত এবং স্যুপ খায় চামিচ দিয়ে, তরকারি খায় কাঠি দিয়ে। এখন প্রশ্ন বলতেছে ই খুরুল এই লেখার নেওঙ্গুয়া বিষয়ের সাথে খাতুন একই রকম খসল, বিষয়টি খুরুসে বাছাই করুন। এই লেখার বিষয়ের সাথে একই রকম, না উপরের উই মানে সরি এখানে হবে উপরে, উই মানে উপরে, খুরি লেখার উপরে লেখার নেওঙ্গুয়া বিষয়ের সাথে খাতুন একই রকম খসল, বিষয়টি খুরুসে বাছাই করুন। উপরে লেখার সাথে একই রকম বিষয় বাছাই করতে হবে। প্রথমে লেখছে হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা বুথুং সাধারণত পাং হাগু রুটি এবং উল মগ দুধ খায়। এখানে তো উল্লেখ নেই যে রুটি এবং দুধ খায়। 2 নম্বর, হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা খুক মগলতে স্যুপ খাওয়ার সময় সুদগারাগল চামচ সাইয়াং হাজি আনায় ব্যবহার করে না। খুক খাবার সময় চামচ ব্যবহার করে না, মিলে না। এই যে লেখা আছে খুক সুদগারাক, সুদগারাক দিয়ে খায়। 3 নম্বর, হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা সিক্সা হালতে খাবার খাওয়ার সময় সুদগারাক চামিচ গুয়া এবং যদগারাগুল কাঠি মধু মানে সব সাইয়াং হেয়া ব্যবহার করে। কোরিয়ান ব্যক্তিরা খাবার খাওয়ার সময় চামিচ এবং কাঠি সব ব্যবহার করে। অবশ্যই এটা মিলে যায়, যেমন তারা ভাত এবং স্যুপ খাওয়ার সময় চামিচ এবং তরকারি খাওয়ার সময় কাঠি ব্যবহার করে। তাহলে এটাই উত্তর হবে। তবু আমরা 4 নম্বর দেখব, হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা সুদগারা গুয়া চামচ এবং যদগারাগুল কাঠি হান শুনে এক হাতে খাচ্ছে একসাথে জবগু ধরে ভাবুল মগয় ভাত খায়। চামিচ এবং কাঠি এক হাতে ধরে ভাত খায়, এটা তো মিলে না, কারণ চামিচ দিয়ে ভাত এবং স্যুপ খায় এবং কাঠি দিয়ে তরকারি খায় এবং এটা সম্পূর্ণ আলাদা। তার মানে উত্তর হবে 3। এরপরে একটা প্যাসেজ আছে, প্যাসেজটা আমরা আগে দেখব। জিরিও মানে উপকরণ হচ্ছে কিমসি 300 গ্রাম, থেওজো খুগি শুকরের মাংস 100 গ্রাম, ইয়াংফা মানে পেঁয়াজ হচ্ছে একটা, এবং পেঁয়াজের পাতা, ফা মানে হচ্ছে পেঁয়াজের পাতা জুগুম একটু, পেঁয়াজের পাতা একটু, সিগিয়ং ইউ রান্না করার তেল জুগুম একটু।
তাহলে উপাদান হচ্ছে কিমচি 300 গ্রাম, শূকরের মাংস 100 গ্রাম, পেঁয়াজ হচ্ছে একটা, পেঁয়াজের পাতা একটু এবং রান্না করা তেল একটু। ওকে, এরপর হচ্ছে জুরি রান্নার ফাংবা পদ্ধতি, রান্নার পদ্ধতি। কিমচি হাগু, কিমচি এবং থেউজি খুগি শূকরের মাংস জগ থাং হাগে পরিমাণ মতো সসেও কেটে নিন। কিমচি হাগু থেউজি খুগুই জগ থাং হাগে সসেও পরিমাণ মতো কেটে নিন। তাহলে কিমচি এবং শূকরের মাংস আগে পরিমাণ মতো কেটে নিতে হবে। এরপরে বলতেছে কিমচি হাগু, কিমচি এবং থেজি খুগিরুল শূকরের মাংস নেমবিয়ে করে নগু রাখুন এবং সিগিউল রান্নার তেল জুগুম একটু নস রেখে বুগুয়স ভাজুন। তার মানে রান্নার তেল একটু দিয়ে ভাজুন। তাহলে আমাদেরকে দ্বিতীয় নাম্বারে বলেছে কিমচি এবং শূকরের মাংস কড়াইয়ে রাখতে বলছে এবং রান্নার তেল একটু ঢেলে ভাজতে বলছে। তার মানে এটা আগে একটু ভেজে নিতে হবে। নেমবিয়ে কড়াইয়ে মুরুল পানি নগু রাখুন এবং কুড়িসেও সিদ্ধ করুন। নেমবিয়ে কড়াইয়ে মুরুল পানি নগু রাখুন এবং কুড়িসেও সিদ্ধ করুন। মুড়ি পানি কুরমিয়ন সিদ্ধ হলে ইয়াংফাওয়া পেঁয়াজ এবং ফারুল পেঁয়াজের পাতা নসেও রাখুন বা দিন। তাহলে আমরা সহজভাবে এই প্যাসেজটা থেকে জানলাম এটা একটা রান্নার পদ্ধতি দিছে এবং কি কি উপকরণ দিয়ে রান্না করতে হবে সেটাও বলে দিছে। এখন আমরা প্রশ্ন দেখব, প্রশ্নতে কি বলে। প্রশ্নতে বলতে ই উমসিগি এই খাবারে থুরোগা জিয়ানুন প্রবেশ করাই নাই জিরো উপাদান মৌসুমিকা কি? এই খাবারে প্রবেশ করেনি উপাদান কি, তার মানে ব্যবহার করেনি উপাদান কি? এখানে আছে খিমসি, পেঁয়াজ, আলু, শূকরের মাংস। তাহলে অবশ্যই আপনারা উত্তরটা পেয়ে গেছেন। এখানে ব্যবহার করেনি আলু 3 নাম্বার, আর সবই ব্যবহার করা হয়েছে। 4 নাম্বার ইলগুল লেখার নেউঙ্গুয়া বিষয়ের সাথে খাদ্য একই রকম খসল বিষয়টি খুরুশিপসে বাছাই করুন। এই লেখার বিষয়ের সাথে যে মিল আছে সে বিষয়টা আমাদেরকে বাছাই করতে হবে। দেখেন মূলগুয়া পানি এবং খিমসিরুল মানে কিমচি খাচ্ছি একসাথে নগু রেখে কুড়িয়ে ইয়া দিও সিদ্ধ করতেই হবে। এটা মিলে না, কারণ পানি আগে ফুটাতে হবে তারপরে দিতে হবে। খিমসি হাগু, কিমসি এবং থেউজি খুগি নুন, থেউজি খুগি তারও আলাদাভাবে বুগিয়া দেও ভাজতেই হবে। কিমসি এবং থেউজি খুগি আলাদাভাবে ভাজতে হবে, কিন্তু না 2 নাম্বার অপশন আমরা দেখছি খিমসি হাগু থেউজি খুগিরুল নেমবিয়ে করে নগু রাখুন এবং সিগংইউল জুগুম নস বুগুসেও মানে রান্নার তেল দিয়ে একটু ভাজুন। তার মানে দুইটা একসাথে ভাজলেই হবে, আর এখানে বলতেছে আলাদা করে ভাজতেই হবে, বাধ্য করছে। তার মানে এটাও হবে না। 3 নাম্বার ইয়াং ফাহাগু পেঁয়াজ এবং ফানুন পেঁয়াজের পাতা থেউজি খুগি হাগু মানে শূকরে মাংসর সাথে খাচ্ছি একসাথে নয় দিতে হবে বা রাখতে হবে। এটাও মিলে না, কারণ আমরা লাস্টের অপশনে পানি সিদ্ধ হলে পেঁয়াজ এবং পেঁয়াজের পাতা দিতে হবে, তার মানে শূকরের মাংসের সাথে না। 4 নাম্বার খিমসি হাগু, কিমসি এবং থেলজি খুগিরুল শূকরের মাংস বুগুল হয়ে ভাজার পরে মুরুল পানি নমিয়ন দিলেই হবে। এটাই কিন্তু মিলে যায় যে খিমসি এবং শূকরের মাংস প্রথমে ভাজতে হবে, আমরা এটা 2 নাম্বার অপশনে পেয়েছি। এবং 4 নাম্বার অপশনে পেয়েছি এরপরে কি দিলেই হবে? পানি দিলেই হবে, ভাজার পরে পানি দিলেই হবে। 3 নাম্বার অপশনে আছে, তাহলে উত্তর হবে 4 নাম্বার। বর্ধিত অনুশীলন দেখব। হানগুক সারামদরুন কোরিয়ান ব্যক্তিরা খেজল ঋতু মাদা মানে প্রতি ঋতু জুলগিও আনন্দ করে মগ্নুন খাওয়ার অংশিকি খাবার ইচ্ছুমিদা আছে। কোরিয়ান ব্যক্তিরা প্রতি ঋতুতে আনন্দ করে খাবার খাওয়ার
আছে। ইউরোমেনুন গ্রীষ্মকালে, সাগাবগু ঠান্ডা এবং শিওনহান শীতল, ন্যাংমিয়ন লুডুস, খুংগুকসু ফাতবিংসু থুঙুল ইত্যাদি মানি বেশি মকসুমিদা খায়। প্রথম লাইনে বলতেছিল কোরিয়ান ব্যক্তিরা প্রতি ঋতুতে আনন্দ করে খাবার খাওয়ার আছে, গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতল লুডুস, ফুংগুকসু ফাতবিংসু ইত্যাদি মানি বেশি খায়। খিওরেনুন শীতকালে তগুন গরম খুকিনা স্যুপ বা তাতুথান উষ্ণ, ফাতযুক মানে খাবারের নাম, খুনখুগুমা হুথক থুঙুল ইত্যাদি জাজু প্রায় মকসুমিদা খায়। তার মানে বলতেছে প্রতি ঋতুতে আনন্দ করে খাবার আছে, গ্রীষ্মকালে এগুলা খায় এবং শীতকালে এই খাবার খায়। এখন ওমশিক জিরিয় খাবারের উপাদান, এই প্রসঙ্গে তো এখানে আলোচনা করেন, এটা মিলে না। খেজল ওমশিক ঋতুর খাবার, এটাই কিন্তু মিলে, এখানে তো বলেই দিছে গ্রীষ্মকালে এই খাবার এবং শীতকালে এই খাবার, তাহলে এটাই উত্তর। জুরি দুগু রান্নার সরঞ্জাম, এটাও মিলে না। জুরি সিগি রান্নার সময়, এটাও মিলে না। লাস্ট কোশ্চেন, হানগুক সারামদুরন কোরিয়ান ব্যক্তিরা ইউরোমে গ্রীষ্মকালে তৌরুল গরম ই গিগি কমানোর উইহেসর জন্য সামগেত থাঙুল মকসুমনিদা সামগেত থাং খায়। হানগুক সারামদুরন কোরিয়ান ব্যক্তিরা ইউরোমে গ্রীষ্মকালে তৌরুল গরম ইগিগি কমানোর উইয়েসর জন্য সামগেত থাং মকসুমনিদা সামগেত থাং খায়। তার মানে কোরিয়ান ব্যক্তিরা গরম কমানোর জন্য গ্রীষ্মকালে সামগেত থাং খায়। সামগেত থাং মানদুনুন তৈরি করার ফাংব পদ্ধতি ইউরোপ কঠিন, জিয়ান সুমনিদা না, কঠিন না, এখানে জিয়ান দিয়ে না করা হয়েছে, কঠিন না। তাহলে সামগেত থাং তৈরি করার পদ্ধতি কঠিন না। মঞ্জ প্রথমে নেমবিয়ে করে মুরুল পানি বদগু ঢালুন এবং তাক গুয়া মুরগি এবং মানুল রসুন থে সু মিষ্টি বরই ইনসাম জিনসিং থুঙুল ইত্যাদি নৌল রাখার হয়ে পরে উড়ে দীর্ঘ সময় 20 মিনিট সিদ্ধ করলে 2 মিনিট হবে। তার মানে এখানে প্রশ্নটা বলেছিল কোরিয়ান ব্যক্তিরা গ্রীষ্মকালে গরম কমানোর জন্য সামগেত থাঙুল খায়। সামগেত থাং তৈরি করার পদ্ধতি কঠিন না। প্রথমে কড়াইয়ে পানি ঢালুন এবং মুরগি এবং রসুন মিষ্টি বরই জিনসিং ইত্যাদি রাখুন, তারপর রাখার পরে দীর্ঘ সময় সিদ্ধ করলেই হবে। খেয়ে জল সুগে ঋতুর পরিচয়, এখানে কি ঋতুর পরিচয় দিয়েছে না, এটা মিলে না। তারপর হচ্ছে নালসি আবহাওয়ার জংব তথ্য, এটাও মেলে না, আবহাওয়ার তথ্য এটাও মেলে না। ওমশিক খাবার জুমুন ওয়ার্ডার, খাবারের ওয়ার্ডার, এটাও মেলে না। জুরি রান্নার ফাংব পদ্ধতি, রান্নার পদ্ধতি এটাই তো মিলে, বলেই তো দিয়েছে সামগেসাল তৈরি করা কঠিন না, প্রথমে কড়াইয়ে পানি ঢালতে হবে এবং এগুলা দিয়ে দীর্ঘ সময়, তার মানে এখানে রান্নার যে পদ্ধতি সেটাই শিখিয়ে দিছে। তাহলে উত্তর হবে 4 নাম্বার রান্নার পদ্ধতি। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।